হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা গত দুটি টিউটোরিয়ালে নিভো স্লাইডার কিভাবে ওয়েব পেজে ব্যবহার করতে হয় এবং মডিফিকেশন করতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি। আশা করি আপনারা সেই দুটি ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করেছেন এবং সফলভাবে আপনাদের ওয়েবসাইটে অথবা ওয়েব পেজে নিভো স্লাইডার ব্যবহার করতে পেরেছেন। তো আজকের পর্বেও আমরা স্লাইডার সম্পর্কেই দেখাবো যে আসলে কিভাবে বেসিক jQuery স্লাইডার ওয়েব পেজে ব্যবহার করতে হয়। কারণ অনেকের মনেই নতুন অবস্থায় কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে আমরা কি নিভো স্লাইডারের মাধ্যমেই অলমোস্ট এভরি ওয়েবসাইটে স্লাইডারের চাহিদাটা ফিল আপ করতে পারবো। তো সেই জন্যই মূলত আমরা বেসিক jQuery স্লাইডার সম্পর্কে আজকে দেখাবো। বেসিক jQuery স্লাইডার এবং নিভো স্লাইডার এই দুটি স্লাইডার যদি আপনি ইউজ করা শিখেন তাহলে আমি বলবো যে আপনি অলমোস্ট এভরি ওয়েবসাইটে স্লাইডারের চাহিদা ফিল আপ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুনদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি নতুনরা সিরিয়াল মেনটেন করে দেখে তাহলে কিন্তু খুব সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারবে যে আসলে কিভাবে HTML CSS এর বেসিক বিষয়গুলো জানতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এর আগেই কিন্তু বলে দিয়েছি। এখন নতুন করে আর সেই বিষয়গুলো বলার সময় আমাদের নেই। তো অবশ্যই নতুনরা আমাদের শুরুর ভিডিওগুলো দেখুন, তবে এই ভিডিওটি বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ফিরে আসি ইন্ট্রোর পরে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা বেসিক jQuery স্লাইডার ব্যবহার শিখব। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, চলে যাচ্ছে ক্রোম ব্রাউজারে। দেখুন এখানে আমরা যদি লিখি বেসিক jQuery স্লাইডার, দেখুন নিচে আমাদের কিন্তু এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এখানে বেশ কিছু ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে শুরুতে গিটহাবের একটি ওয়েবসাইট এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা তাদের স্লাইডারের যে কোড, তারা কোথায় যে ফাইলগুলো দিয়েছে আমাদেরকে তাদের স্লাইডারটি ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে যদি এই কোডে ক্লিক করে নিচে আমাদের ডাউনলোড জিপ, তো আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিচে এখানে ডাউনলোড হচ্ছে স্লাইডারটি। আমাদের স্লাইডারটি ডাউনলোড হয়েছে। এখন আমরা এখানে এই তীর আইকনে ক্লিক করব, এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করছি। দেখুন আমাদের স্লাইডারটি কিন্তু এখানে এসেছে। তো আমরা যে কাজটি করব, আমরা এই স্লাইডারটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে ডেস্কটপে রাখতেছি। এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ার করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে। তো দেখুন এখানে কিন্তু আমাদের বেসিক jQuery স্লাইডারের ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যে কাজটি করব, আমরা এই ফোল্ডারটিকে ওপেন করতেছি। এখান থেকে আমরা তাদের index.html ফাইলটি যদি ওপেন করি তাহলে কিন্তু আমরা এখানে তাদের সেই স্লাইডার দেখতে পাচ্ছি। দেখুন আমরা কিন্তু তাদের স্লাইডারটি দেখতে পাচ্ছি। এখানে তারা ফেড এক্সাম্পল দিয়েছে, এটি ফেড আউট হয়েই কিন্তু স্লাইডিং হবে এবং কি এটা স্লাইড হবে। দেখুন এটি কিন্তু স্লাইড, একটার পরে একটা স্লাইড হবে। দেখুন স্লাইড হচ্ছে। তো এই দুটি স্লাইডারের ব্যবহার সেম একই। তো অবশ্যই এই দুটি স্লাইডারের মধ্যে যে কোনো একটা যদি আমরা ব্যবহার করতে শিখি তাহলে আমরা যে কোনো ওয়েবসাইটেই এই স্লাইডারটির মাধ্যমেই অধিকাংশ স্লাইডারগুলোর চাহিদা ফিল আপ করতে পারবো। তো দেখুন আমরা কিন্তু স্লাইডারগুলো ইউজ করব, আমরা কিন্তু স্লাইডার তৈরি করব না। আমরা আগে থেকেই বলে আসতেছি যে আমরা স্লাইডারের ব্যবহার শিখব, আমরা স্লাইডার তৈরি করা শিখব না। তো আমরা যদি এটিকে কেটে দিই, দেওয়ার পরে আমরা এখন তাদের যে index.html ফাইল রয়েছে, আমরা এটিকে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যদি এডিট করি তাহলে কিন্তু এখানে আমরা যে বিষয়টি দেখতে পাই, এখানে আসলে তারা যে ফাইলগুলো কল করেছে আমরা সেই ফাইলগুলোকে একবার দেখব মনোযোগ সহকারে। তো দেখুন এখানে কিন্তু শুরুতে তারা bjqs নামে একটি CSS ফাইল দিয়েছে এবং কি তারা উপরে কমেন্ট আউট করে দিয়েছে যে bjqs.css content the essential CSS needed for the slider to work, মানে স্লাইডারটিকে ওয়ার্ক করার জন্য আমাদের এই ফাইলটির প্রয়োজন রয়েছে। এবং কি দ্বিতীয় নাম্বারে তারা এখানে একটি লিংক দিয়েছে। তো এটি মূলত ডেমো পেজের জন্য মূলত তারা এই লিংকটা দিয়েছে। মানে এক কথায় আমরা যে দেখলাম তাদের স্লাইডারটা ওপেন করে index.html ফাইলটি ওপেন করে যে স্লাইডার দেখলাম সেই স্লাইডারের পেজের জন্য তারা এটা কিন্তু ইউজ করেছে। নট রিকোয়ার্ড ফর দ্য স্লাইডার, মানে স্লাইডারের জন্য এটা রিকোয়ার্ড না, এটা না ইউজ করলেও স্লাইডারটা কাজ করবে। এবং কি এখানে তারা demo.css, মানে দেখুন demo.css essential additional style used to set up this demo page, মানে ডেমো পেজটাতে যে স্লাইডারটার স্টাইল দেওয়া হয়েছে এক কথায়
আমরা যে দেখলাম স্লাইডারটা স্লাইডিং হচ্ছে, এর যে স্টাইল সেই স্টাইলটা মূলত এই demo.css থেকেই হয়েছে। তো এটিকেও আমাদের প্রয়োজন নেই, বাট আমরা এটি ইউজ করব, স্লাইডারের স্টাইলটা নেওয়ার জন্য এটি ইউজ করব। এবং কি নিচে তারা এখানে যে কাজটি করেছে, তারা এখানে একটি jQuery 1.7.1 minified.js এটি তারা কল করে দিয়েছে তাদের code.jquery.com থেকে। এবং কি এখানে js ফোল্ডার থেকে তারা bjqs 1.3.minified.js নামে স্ক্রিপ্ট ইউজ করেছে। তো মেইনলি আমাদের এই bjqs.css এবং কি এখান থেকে এই দুটি, এক কথায় এই তিনটি ফাইলকে যদি আমরা কল করি তাহলে আমরা কিন্তু স্লাইডারটির ব্যবহার দেখতে পারি। আর বড় বিষয় হচ্ছে আমরা এই ডেমো ফাইলটিও ইউজ করতে পারি। তো আমরা যে কাজটি করব, শুরুতে যে ফাইলগুলো আমাদের লাগতেছে এগুলো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের সাথে নিব। তো দেখুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করতেছি। দেখুন এখানে কিন্তু আমরা যে কাজটি করব, আমাদের bjqs.css এই ফাইলটি আমাদের প্রয়োজন। আমরা এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখতেছি। এখান থেকে demo.css এই ফাইলটিকেও আমরা নিয়ে নিব, কারণ আমাদের স্লাইডারের যে স্টাইল সেই স্টাইলটা দিয়েই আমরা ব্যবহার করা শিখব। এবং কি এই js ফোল্ডারের ভিতরে যাব আমরা। এখান থেকে দেখুন আমাদের এই ফাইলটি আমাদের প্রয়োজন। তো আমরা এখান থেকে এটিকে কিন্তু এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিব। এবং কি আমরা js নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমরা এখানে লিখব js এবং কি এই js এর ভিতরে আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলটি রয়েছে এটিকে আমরা এখানে রেখে দিব। যে ইমেজগুলো শো হবে সেই ইমেজগুলোকেও আমরা নিয়ে নিব। আমরা img ফোল্ডারে চলে যাচ্ছি। দেখুন এখানে তারা কিন্তু তিনটি ইমেজ দিয়েছে। আমরা এই তিনটি ইমেজকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিব। এখন আমরা সরাসরি নোটপ্যাড++-এ চলে যাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের শুরুতে যেটি কল করতে হবে, আমাদের এই bjqs.css এটি কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমাদের index.html ফাইলের সাথে রেখেছি। আমরা এটিকে Ctrl+C দিয়ে কপি করছি এবং কি আমাদের index.html ফাইলে এসে আমরা কিন্তু আমাদের স্টাইল শীটের আগেই, ঠিক আমাদের যে style.css ফাইলটি রয়েছে আমাদের ফাইলের আগেই আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আবারও আমরা তাদের index.html ফাইলে যাচ্ছি। এখান থেকে আমরা তাদের যে demo.css ফাইলটি রয়েছে এটিকে আমরা Ctrl+C দিয়ে কপি করতেছি এবং কি আমাদের index.html ফাইলে এসে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এবং কি আমরা আবার চলে যাচ্ছি তাদের index.html ফাইলে। দেখুন এখানে তারা js নামক ফোল্ডারের ভিতরে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটি রেখেছে। আমরাও কিন্তু js নামক ফোল্ডারের ভিতরে এই ফাইলটি ঢুকিয়ে দিয়েছিলাম। আপনারা বুঝতেই পারতেছেন। আমরা এখান থেকে এই দুটিকে এভাবে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব এবং আমাদের index.html ফাইলে এসে এখানে পেস্ট করে দিব। তো আমরা মূলত আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু আমাদের হেড অংশে রাখলাম। তো এখন মূলত আমরা আবারও চলে যাচ্ছি তাদের index.html ফাইলে। তো দেখুন এখানে কিন্তু তারা যেই কাজটি করেছে, হেডিং 2 দিয়ে ফেট এক্সাম্পল দিয়েছে এবং কি নিচে কিন্তু তারা স্লাইড এক্সাম্পল দিয়েছে। তো আমরা এখান থেকে এই টোটালি ডিপটিকে এভাবে Ctrl+C দিয়ে কপি করব এবং কি আমাদের ইন্ডেক্স ফাইলে এসে আমরা বডিতে শুরুতেই এভাবে রেখে দিব। এখন আমরা যে কাজটি করব, দেখুন এখান থেকে আমরা এই স্ক্রিপ্টটা কিন্তু নিয়ে নিব। দেখুন স্ক্রিপ্ট ফাইলটিকে আমরা এভাবে কপি করে আমাদের ফাইলের সাথে আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের কিন্তু সবকিছুই মূলত আমরা নিয়ে নিলাম। তো এখানে কিন্তু তারা লিঙ্ক করে দিয়েছে মূলত প্রথম ইমেজটাকে। তো আমরা এখান থেকে এই লিঙ্কটাকে আপাতত কেটে দিচ্ছি, আমরা লিঙ্ক রাখবো না। দেখুন এখন আমাদের এখানে তারা img ফোল্ডারের ভিতরে ইমেজগুলো রেখেছে। আমরা কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখেছি আমাদের, সেই জন্য আমরা এখানে কিন্তু ইমেজেস করে দিব। দেখুন ইমেজেস করে দিলাম। এখন আমি এটিকে কপি করব এবং কি প্রত্যেকটাতেই আমি পেস্ট করে দিব। এখন আমি সেভ করব। এখানে আমাদের কাজ শেষ। ব্রাউজারে চলে যাই এবং কি ব্রাউজারটি যদি লোড করি, তো দেখুন এখানে কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে স্লাইডারটি আমরা নিয়ে আসতে পেরেছি। তো এখন আমরা নোটপ্যাড++-এ চলে যাচ্ছি। দেখুন আমরা একটি বিষয় এখানে লক্ষ্য করব, আমরা যতবার রিফ্রেশ করব দেখুন আমাদের কিন্তু এখানে যে লোড হচ্ছে, প্রথমে 1 নাম্বার, দ্বিতীয়বার যখন লোড করব তখন কিন্তু এটি 2 নাম্বার থেকেই মূলত লোডিংটা হচ্ছে, তৃতীয়বার 3 নাম্বার। এক কথায় এটি কিন্তু 1 থেকে শুরু হচ্ছে না, এটি কখনো কখনো 1 থেকে, কখনো 2 থেকে, আবার কখনো 3 থেকেই লোড হওয়া শুরু করে। দেখুন 1 থেকে 3 থেকেই বা লোড হয়েছে। দেখুন তো এটি হওয়ার উদ্দেশ্য, এখানে কিন্তু তারা র্যান্ডম স্টার্ট ট্রু করে দিয়েছে। আমরা যদি এটিকে ফলস করে দিই তাহলে কিন্তু এটি 1 নাম্বার থেকেই মূলত লোড হওয়া শুরু করবে। তো এখানে দেখুন তারা উইড দিয়েছে 620 পিক্সেল। আমরা কিন্তু এখানে 960 করে দিতে পারি এবং কি এখানে তারা
হাইট দিয়েছে 320, আমরা 360 পিক্সেল এবং কি 960 পিক্সেল আমরা করে সেট করতেছি। এখন আমরা ব্রাউজারে এসে লোড করতেছি। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে 960x360 হয়েছে। তো আমরা চাইলে কিন্তু এটিকে মিডিল বরাবর নিয়ে আসতে পারি। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা রাইট বাটন ক্লিক করব, এই স্লাইডারের উপরে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করব। এখান থেকে আমরা দেখব যে আমাদের কি নামে আসলে ডিপটিকে ধরা হয়েছে। তো দেখুন এটি হচ্ছে টোটালি ডিপ, এখানে আইডি দিয়েছে তারা এবং কি উইড হাইট এখানে তারা 360x960 পেয়েছে। আমাদের সেই স্ক্রিপ্টের যে কোড রয়েছে সেই স্ক্রিপ্টের কোড থেকেই কিন্তু উইড হাইটটা পেয়েছে। তো দেখুন আমরা শুরুতেই যে ডিপটি দেখতে পাচ্ছি এখানে, এই ডিপটির মাধ্যমে কিন্তু টোটালি স্লাইডারটাকে র্যাপ করেছে। আমরা যদি এই আইডি ব্যানার স্লাইড এটিকে যদি আমরা সিলেক্ট করি, করার পরে যদি কপি করি, এখন যদি আমরা আমাদের style.css এ এসে এখানে আইডিটাকে পেস্ট করি, ব্যানার স্লাইড আইডি দিয়ে দিলাম এবং কি আমরা যদি এখানে মার্জিন 0 অটো করে দিই, মার্জিন 0 অটো দিয়ে আমরা সেভ করতেছি। এখন আমরা যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু মিডিল বরাবরে এসেছে। তো আমরা যে demo.html ফাইলটির কথা বললাম, আসলে একটু লক্ষ্য করুন, আমরা যদি demo.html ফাইলটা যে তারা কল করেছে, আমরাও কিন্তু demo.html কে এখানে কল করে দিয়েছি। আমরা যদি এখান থেকে এটিকে Ctrl+X দিয়ে কাট করে Ctrl+S দিয়ে সেভ করি, করার পরে যদি আমরা পেজটিকে লোড করি তাহলে কিন্তু স্টাইলগুলো চলে গেল। এই যে এখানে স্টাইল ছিল সেই স্টাইলটা কিন্তু চলে গেল, যার জন্য কিন্তু আমরা demo.css ফাইলটি কিন্তু এখানে আবার পেস্ট করে দিব। এখন আমরা সেভ করব, করার পরে আবার ব্রাউজার থেকে পেজটিকে লোড করব। তো এইভাবেই মূলত এই নিভো স্লাইডারের পরিবর্তে আমরা বেসিক jQuery স্লাইডারের ব্যবহারও শিখে গেলাম। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো এই বেসিক jQuery স্লাইডারটা হাইলি মডিফাইড স্লাইডার, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এটিকে মডিফিকেশন করতে পারেন। আপনারা চাইলে এই যে ক্যাপশনটা রয়েছে এটারও মডিফিকেশন করতে পারেন, এখানে যে তারা ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেটারও মডিফিকেশন করতে পারেন। দেখুন আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড কোথায় দিয়েছে আমরা একটু লক্ষ্য করি। তো দেখুন তারা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, এখানে দেখুন RGB কালারে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মূলত দিয়েছে। আমরা কিন্তু দেখুন তারা RGB করে দিয়েছে, আমরা কিন্তু এটিকে পরিবর্তন করতে পারতেছি এইভাবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যা খুশি তাই এই স্লাইডারটিতে মডিফিকেশন করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করুন, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখুন, তবে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে HTML CSS শিখতে হয়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে আমরা আরো নতুন কিছু বিষয় নিয়ে আসতেছি। সেই পর্যন্ত খোদা হাফেজ।